ফল খেতে কে না ভালোবাসি, আর তা যদি হয় মিষ্টি টক আর রসালো আনারস, তাহলে তো কথাই নেই। কিন্তু আনারস খাওয়ার কথা শুনলেই একটি প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়, খালি পেটে কি আনারস খাওয়া ঠিক, নাকি এটি খেলে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব খালি পেটে আনারস খেলে শরীরে ঠিক কী ঘটে, আনারসের চোখ ধাঁধানো স্বাস্থ্য উপকারিতা, কারা আনারস এড়িয়ে চলবেন এবং এর অপকারিতা কী, এবং আনারস খাওয়ার সঠিক নিয়ম ও সঠিক সময়। চলুন শুরুতে আমাদের মূল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। খালি পেটে আনারস খাওয়া কি আসলেই ক্ষতিকর? সোজা কথায় উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ মানুষের জন্যই খালি পেটে আনারস খাওয়া ক্ষতিকর হতে পারে। কিন্তু কেন? এর পেছনে দুটি প্রধান বৈজ্ঞানিক কারণ রয়েছে। এক নম্বরে অতিরিক্ত সাইট্রিক অ্যাসিড। আনারসে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। সকালে বা খালি পেটে যখন পাকস্থলী এমনিতেই খালি থাকে, তখন এই অ্যাসিড সরাসরি পাকস্থলীর দেওয়ালে গিয়ে পড়ে, ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা বহুগুণ বেড়ে যায়। 2 নম্বরে ব্লোমেলিন এনজাইম। আনারসে ব্লোমেলিন নামক একটি শক্তিশালী এনজাইম থাকে। এটি প্রোটিন ভাঙতে সাহায্য করে। খালি পেটে এটি গ্রহণ করলে পাকস্থলীর সংবেদনশীল আস্তরণে বা মিউকাস মেমব্রেনে প্রদাহ বা পেটে তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। সুতরাং যাদের অ্যাসিডিটি, আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা ভুল করেও খালি পেটে আনারস খাবেন না। তবে যাদের হজম শক্তি খুব ভালো, তাদের হয়তো তৎক্ষণিক বড় কোনো সমস্যা হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটি পাকস্থলীর ক্ষতের কারণ হতে পারে। খালি পেটে না খেলেও সঠিক সময়ে আনারস খেলে এটি আমাদের শরীরের জন্য এক অলৌকিক ঔষধের মতো কাজ করে। চলুন জেনে নেই আনারসের 5টি সেরা উপকারিতা। 1 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতিদিন মাত্র 1 কাপ আনারস খেলে আপনার শরীরের দৈনিক ভিটামিন সি এর চাহিদা প্রায় পুরোটাই পূরণ হয়ে যায়। এটি সর্দি কাশি ও ভাইরাস ইনফেকশন থেকে রক্ষা করে। 2 নম্বরে হজম শক্তি উন্নত করে। আগেই বলেছিলাম আনারসে ব্লোমেলিন এনজাইম থাকে। আপনি যখন খাবার খাওয়ার পর আনারস খাবেন, এই ব্লোমেলিন ভারী প্রোটিন জাতীয় খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে। 3 নম্বরে হাড় শক্ত করে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গাজিন। এটি হাড় এবং সংযোজক কলা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বরে ওজন কমাতে সহায়ক। যারা ওজন কমানোর মিশনে আছেন, তাদের জন্য আনারস চমৎকার একটি ফল। এতে পানির পরিমাণ অনেক বেশি এবং ক্যালোরি খুব কম। পাশাপাশি এর ফাইবার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। 5 নম্বরে ত্বক উজ্জ্বল করে ও প্রদাহ কমায়। আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। এছাড়া এটি বাতের ব্যথা বা হাড়ের জোড়ায় ব্যথা কমাতেও বেশ কার্যকর। চলুন এবার জানি আনারসের অপকারিতা ও সতর্কতা সম্পর্কে। যে কোনো খাবারের ভালো ও খারাপ দুটি দিকই থাকে। আনারস অতিরিক্ত খেলে বা ভুল নিয়মে খেলে কি কি অপকারিতা হতে পারে তা জেনে নেওয়া যাক। 1 নম্বরে অ্যালার্জির সমস্যা। অনেকেরই আনারস খেলে জিভে অস্বস্তি, চুলকানি বা ঠোঁট ফুলে যাওয়ার মতো অ্যালার্জি হতে পারে। 2 নম্বরে গর্ভবতী নারীদের জন্য সতর্কতা। গর্ভাবস্থায় প্রথম 3 মাস অতিরিক্ত আনারস না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ ব্লোমেলিন জরায়ুতে সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। 3 নম্বরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। আনারসে প্রাকৃতিক চিনি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে আনারস খাওয়া উচিত। 4 নম্বরে দাঁতের এনামেল ক্ষয় করে। অতিরিক্ত টক মিষ্টি আনারস চিবিয়ে খেলে এতে থাকা অ্যাসিড দাঁতের ওপরের এনামেল স্তরের ক্ষতি করতে পারে। তাহলে চলুন এবার জানি আনারস খাওয়ার সবচেয়ে সঠিক নিয়মটি কী, কিভাবে খেলে আমরা এর সবটুকু পুষ্টি পাবো কিন্তু কোনো ক্ষতি হবে না। চলুন জেনে নিই। 1 নম্বরে সঠিক সময়। আনারস খাওয়ার উপযুক্ত সময় হলো দুপুরের খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর অথবা বিকেলে হালকা নাস্তা হিসাবে। আনারস খাওয়ার সময় সামান্য বিট লবণ বা কাঁচামরিচ দিয়ে খেলে এর অ্যাসিডিটির তীব্রতা কিছুটা কমে এবং স্বাদেও ভিন্নতা আসে। 2 নম্বরে পরিমাণ।
দিনে 100 থেকে 150 গ্রাম প্রায় 1 কাপ আনারসই একজন মানুষের জন্য যথেষ্ট। অতিরিক্ত খাওয়া কখনই উচিত নয়। 3 নম্বরে জুস নাকি আস্তা ফল। সবসময় চেষ্টা করবেন আনারসের জুস না বানিয়ে আস্তা ফল চিবিয়ে খেতে, কারণ জুস বানালে এর প্রয়োজনীয় ফাইবার নষ্ট হয়ে যায় এবং ব্লাড সুগার দ্রুত বেড়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম যে আনারস একটি অত্যন্ত পুষ্টিকর ফল, তবে এটি কখনোই খালি পেটে খাওয়া উচিত নয়। আপনি কি আনারস খেতে ভালোবাসেন? আনারস খেলে আপনার কোনো অ্যাসিডিটি বা অ্যালার্জির সমস্যা হয় কি না তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি দরকারি মনে হলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে সঠিক তথ্যটি ছড়িয়ে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।